আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো সঠিক নিয়মে কিভাবে পিউ হাই গ্লেজটা মিক্স করবেন এবং সঠিক নিয়মে কিভাবে পিউ হাই গ্লেজটা মারবেন, এই পুরো বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সর্বপ্রথমেই আমরা দেখে নিব সঠিক নিয়মে কিভাবে পিউ হাই গ্লেজটা মারতে হয় এবং কিভাবে মারলে আমাদের পিউ হাই গ্লেজটা গ্লাসের মতো গ্লেজ আসবে, এই পুরো বিষয়টা সর্বপ্রথমেই আমরা জানব। তো আমরা কম বেশি সবাই কিন্তু লেকারের কাজ করি এবং ফিনিশিংটাও দিতে পারি, বাট সঠিক নিয়মটা জানি না, যার কারণে আমাদের ফার্নিচারে গ্লাসের মতো গ্লেজটা আর আসে না। তো সঠিক নিয়মটা হলো, আপনি যখন ফিনিশিংটা দিবেন সর্বপ্রথমে ভালো একটা সুতি কাপড় দিয়ে ওই ফার্নিচারটাকে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পর অবশ্যই আপনি যখন গানের মধ্যে পিউ হাই গ্লেজটা নেবেন ওইটাকেও সুতি তেনার সাহায্যে ছেঁকে তারপর নেবেন। ছেঁকে নেওয়ার পর আপনি যখন ফিনিশিংটা দিতে যাবেন তখন আপনার গানের হাওয়াটা রাখবেন মিডিয়াম রেখে। যদি আপনি এই পিউ হাই গ্লেজটা মারেন গানের হাওয়াটা মিডিয়াম রেখে, সেক্ষেত্রে আপনার ফার্নিচারে কিন্তু গ্লাসের মতো গ্লেজটা আসবে, লং টাইম থাকবে। তো আমরা অনেকেই আছি যে হাওয়া বাড়িয়ে দিয়ে কিন্তু ফিনিশিং দিই, পরবর্তীতে দেখা যায় যে ফিনিশিং দেওয়ার পরে আমাদের হাই গ্লেজটা কিন্তু মেড হয়ে গেছে। তো এই হাই গ্লেজটা মেড হয়ে যাওয়ার কারণ হলো, আমরা যখন হাওয়াটা বাড়িয়ে দিয়ে মারি তখন কিন্তু হাওয়ার সাথে সাথে মানে বাড়িয়ে দেওয়া হাওয়ার সাথে দাস চলে আসে। তো আমি যে গানটা দিয়ে মারতেছি সাইড দিয়ে দেখবেন যে দাস উঠতেছে। আমরা যদি বেশি হাওয়া দিয়ে মারি এই দাসগুলো কিন্তু সাথে সাথে ওই গ্লেজ করা যে ফার্নিচারটা আছে ওইটার উপরে বসে যায়। আর যদি আমি মিডিয়াম হাওয়া দিয়ে মারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গ্লেজটা এরকম আসবে, একেবারে গ্লাসের মতো, ফিনিশিংটাও ভালো থাকবে। তো আমরা এখন দেখব সঠিক নিয়মে কিভাবে পিউ হাই গ্লেজটা মিক্স করতে হয় এবং কী কী রং লাগে। পিউ হাই গ্লেজটা মিক্স করার জন্য সর্বপ্রথমে আমরা নিব 1/2 লিটার পরিমাণ পিউ হাই গ্লেজ। যেহেতু আমি একটা ছোট খাট মারবো মানে বেড মারবো, সেক্ষেত্রে আমি 1/2 লিটার মিক্স করতেছি, আপনারা চাইলে বেশিও মিক্স করতে পারেন। তো 1/2 লিটার মিক্স করার ক্ষেত্রে কী কী রং লাগবে এবং কতটুকু পরিমাণ দিতে হবে এই বিষয়টা আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিব। তো সর্বপ্রথমে আমরা যখন নিয়ে নিলাম পিউ হাই গ্লেজ 1/2 লিটার এবং এই পিউ হাই গ্লেজটা মিক্স করার জন্য একটা পাত্র নিয়ে নিলাম, ওইটার মধ্যে আমরা পিউ হাই গ্লেজটা মিক্স করব। তো তারপর আমরা যেটা দিব 4/4/6 থিনার, অনেকে আবার পিউ থিনার নামে চিনি। তো ওই পিউ থিনারটা আমরা দিব 1/2 লিটার। 1/2 লিটার পিউ টপ কোডের সাথে হাই গ্লেজের সাথে 1/2 লিটার 4/4/6 থিনার এবং আমরা দিব 250 গ্রাম হার্ডনার। তো এখানে কিন্তু আরেকটা প্রবলেম আছে, আমরা হার্ডনারের ক্ষেত্রে অনেকেই যখন আমরা কালার মিক্স করি আমাদের কালারটা কিন্তু ফাটা দিয়ে দেয় কিংবা শুকাইতে লেট করে। তো আমরা এই যে ভুলটা করি, কোন ভুলের কারণে আমাদের এই প্রবলেমগুলো হয় এটা আজকে আমি ক্লিয়ার করব। তো প্রথমত আমরা যদি হার্ডনারের পরিমাণটা 250 গ্রামের জায়গায় 300 গ্রাম দিই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হাই গ্লেজটা ফাটা দিয়ে দিবে। আর যদি আমরা 250 গ্রামের জায়গায় 200 গ্রাম দিই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হাই গ্লেজটা শুকানোর জন্য ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন সময় নেবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর অবশ্যই সুতি তেনা দিয়ে প্রথমে ওই ফার্নিচারটাকে পরিষ্কার করব। পরিষ্কার করার পর যখন আমরা গানের মধ্যে পিউ হাই গ্লেজটা নিব তখনও আমি সুতি তেনা দিয়ে আমাদের যে পিউ হাই গ্লেজটা আছে ওই পিউ হাই গ্লেজটাকে ভালো করে ছেঁকে তারপর গানের মধ্যে নিয়ে মিডিয়াম হাওয়া দিয়ে আমরা কিন্তু গ্লেজের কাজটা করব, মানে ফিনিশিংয়ের কাজটা শুরু করব। যদি আমরা মিডিয়াম হাওয়া দিয়ে ফিনিশিং দেই সেই ক্ষেত্রে আমাদের ফার্নিচারের গ্লেজটা কিন্তু গ্লাসের মতো থাকবে। আপনারা দেখতেই পারছেন আগে আমি যে ফিনিশিংটা দিছিলাম সামনের পার্টে মানে বড় পার্টে যে ফিনিশিংটা দিছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে গ্লাসের মতো ছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।